গাজা, যে শহর একসময় প্রাণের স্পন্দনে মুখরিত ছিল, আজ সেখানে কেবল কান্নার প্রতিধ্বনি। শুধু দীর্ঘশ্বাস আর পোড়া বারুদের গন্ধ। মাইলের পর মাইল জুড়ে দাঁড়িয়ে আছে কংক্রিটের কঙ্কাল। সবচেয়ে নিষ্ঠুর আঘাত লেগেছে গাজার নিষ্পাপ শিশুদের উপর, যারা কলম ধরার বয়সে আজ ধ্বংসস্তূপের নিচে হারানো বাবাকে খুঁজছে। মায়েদের আর্তনাতে আকাশ ভারী হয়ে উঠছে। কোথাও এক ফোঁটা নিরাপদ পানি নেই, নেই এক টুকরো রুটি। এখানে প্রতিটি রাত আসে মৃত্যুর পরোয়ানা নিয়ে। গাজার আকাশ আজ বৃষ্টির অপেক্ষায় নয়, একটু শান্তির অপেক্ষায় পথ চেয়ে আছে। গত এক বছরে $70 মিলিয়ন সম্পদ ধুলোয় মিশে গেছে। কিন্তু এই ধ্বংসলীলার চেয়েও বড় ট্র্যাজেডি হল শান্তির প্রতিটি সম্ভাবনাকে সুকৌশলে গলা টিপে ধরা। যখন বিশ্ব তাকিয়ে আছে এক চিলতে শান্তির আশায়, তখন পর্দার আড়ালে দানা বাঁধছে নতুন এক রাজনৈতিক সংঘাত। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এর বিস্ফোরক তথ্য বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চরম বিরক্ত ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা। জেডি ভ্যান্স থেকে শুরু করে জ্যারেড কুশনার সবাই মনে করছেন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি ধীর করছেন। তাদের মতে শান্তির পথে এখন সবচেয়ে বড় বাধা খোদ নেতানিয়াহুর অনীহা। চুক্তির প্রথম ধাপ, যা গত 10 অক্টোবর কার্যকর হয়, তাতে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে এই ধাপে যুদ্ধবিরতি কার্যকর রাখার প্রতিশ্রুতি পুরোপুরি পালন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। পরিসংখ্যান বলছে 10 অক্টোবর থেকে শুরু হওয়া চুক্তির প্রথম ধাপে ইসরায়েল শান্তি রক্ষার প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতির নামে হামলায় প্রাণ হারিয়েছেন আরও 411 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন 1118 জনেরও বেশি। আর 2023 সাল থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা পৌঁছেছে 71,000-এ। এখন প্রশ্ন উঠেছে, এই সংখ্যা আর কত বাড়লে যুদ্ধবিরতি কার্যকর হবে? চুক্তির দ্বিতীয় ধাপে গাজা শাসনের জন্য একটি অস্থায়ী টেকনোক্রেটিক কমিটি গঠন, পুনর্গঠন কার্যক্রম শুরু, একটি শান্তি কাউন্সিল প্রতিষ্ঠা, আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, গাজা থেকে আরও ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। আগামী সোমবার মারা-লাগোতে বৈঠকে বসছেন ট্রাম্প ও নেতানিয়াহু। কিন্তু গুঞ্জন আছে কুশনার ও উইটকফের দেওয়া গাজা নিরস্ত্রীকরণ এবং শান্তি কাউন্সিল গঠনের প্রস্তাবে নেতানিয়াহু মোটেও খুশি নন। তিনি চাইছেন ট্রাম্পকে প্রভাবিত করে নিজের কট্টর অবস্থান বজায় রাখতে, অর্থাৎ শান্তি নয়, ক্ষমতার দাবার ঘুঁটি চালতেই তিনি বেশি ব্যস্ত। এদিকে $70 বিলিয়ন ধ্বংসস্তূপ পুনর্গঠনের বিশাল চ্যালেঞ্জ, অন্যদিকে হাজার হাজার লাশের ভার। ট্রাম্পের উপদেষ্টা দলও এখন বুঝতে পারছে এই সংকটের সমাধান কেবল যুদ্ধ দিয়ে সম্ভব নয়। কিন্তু নেতানিয়াহু কি আদৌ এই রক্তপাত বন্ধ করতে চান, নাকি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে গাজার কান্নাকে দীর্ঘায়িত করছেন তিনি? ফাতেমা শিলু, সময় সংবাদ।